এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সব থেকে চাঞ্চল্যকর ঘটনা সেটা হচ্ছে যে তৃণমূল ভেঙে নতুন তৃণমূল তৈরি হওয়া। সেটা তো আপনারা সকলে জেনেই গেছেন যে তৃণমূল ভেঙে নতুন করে আবার একটা তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য একসময় বলেছিলেন যে বামফ্রন্টের থেকে উন্নততর বামফ্রন্ট তৈরি করতে হবে। এখন উন্নততর বামফ্রন্ট তৈরি হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু তৃণমূলের থেকে উন্নততর তৃণমূল চটি চাটা পক্ষ থেকে যে বালিশ চাটা পক্ষ হয়ে গেছে সেটা অন্তত পক্ষে আমরা জেনে গেছি এই রাজ্যের মানুষ। এখন এই যে তৃণমূল ভেঙে নতুন করে আরেকটা তৃণমূল তৈরি হয়েছে, তার সেখান থেকে আর কি দুটো প্রশ্ন মাথায় আসে। এক হচ্ছে, এটা কারা করলো? কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একা একা সমস্ত বিধায়ককে ডেকে এনে একেবারে অ্যাসেম্বল করে একটা নতুন তৃণমূল তৈরি করেছেন, এটা যে সত্যি কথা নয় সেটা আপনি জানেন, আমিও জানি। তো এটা কারা করলো? এবং দ্বিতীয় যে প্রশ্নটা মাথায় আসে সেটা হচ্ছে যে কেন করলো। এখন দেখুন, কারা করলো এটাও আমার মনে হয় না যে আপনাদেরকে আমায় বলে বোঝাতে হবে, কারণ আপনারা রাজনৈতিকগতভাবে যথেষ্ট সচেতন। অন্ততপক্ষে যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তারা অন্তত জানেন, কারণ এই ঘটনা এ রাজ্যে প্রথম ঘটছে না। এর আগে মহারাষ্ট্রে আমরা ঠিক মানে একেবারে হুবহু এই সিনারিও দেখেছি। শিবসেনা ভেঙেছে, এনসিপি ভেঙেছে, তো নতুন করে আর কি বলবো, এ রাজ্যেও একই রকম ভাবে তৃণমূল ভাঙলো এবং তৃণমূল ভেঙে নতুন তৃণমূল তৈরি হয়ে গেল। তো সুতরাং এই পুরো প্রসেসটা যে যারা তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিল, মানে 1998-তে যারা তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিল, তারা যে আবার 2026-এ এসে নতুন তৃণমূলের জন্ম দিল, এটা আর নতুন করে বলার কিছু থাকে না। এটা ভীষণ সোজা একটা অঙ্ক। মানে রাজনীতি যতই জটিল বিষয় হোক না কেন, এই অঙ্কটা অন্তত ভীষণ সোজা। তো আমরা মোটামুটি জানি যে আরএসএস এই নতুন তৃণমূলের জন্ম দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন করলো। কারণ আমরা জানি যে মমতা ব্যানার্জি তিনি একেবারে আরএসএস এর ঘরের লোক, তিনি আরএসএস এর মা দুর্গা। উনি নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে বিজেপিকে সামনে এনে লড়বো, ফ্রন্টে এনে লড়বো, বিজেপি আমাদের ন্যাচারাল অ্যালাই। তো তারপরে কেন হঠাৎ করে নতুন করে আরেকটা তৃণমূলের জন্ম দিতে হলো, যেখানে মমতা অভিষেককে বাদ দিয়ে? এটা হচ্ছে রাজ্য রাজনীতির মেন প্রশ্ন। আসলে মমতা ব্যানার্জি গত 15 বছর ধরে যতদিন উনি ক্ষমতায় ছিলেন আর কি, যখন ক্ষমতায় ছিলেন না মানে 2011-র আগে পর্যন্ত মমতা ব্যানার্জির একটা ইমেজ ছিল, লড়াকু নেত্রী ইমেজ ছিল। অন্যায়ের বিরুদ্ধে উনি সবসময় খড়গহস্ত, উনি রাস্তায় বসে পড়ছেন, মার খাচ্ছেন, সিপিএম ওনার মাথায় গুলি করছে, তাও উনি বেঁচে যাচ্ছেন, হাতে তারপরে মাথায় বাড়ি দিচ্ছে, উনি হাত এরকম করে দিচ্ছেন, তাই ওনার হাতের এখানটা ভাঙা। মানে এটা একটা দারুণ একটা হিরোইজম তৈরি করতে পেরেছিলেন উনি, এ বিষয়ে কোনো ডাউট নেই। তো এই যে হিরোইজমটা উনি তৈরি করতে পেরেছিলেন 11-র আগে পর্যন্ত, ক্ষমতায় আসার আগে পর্যন্ত, ততদিন পর্যন্ত মমতা ব্যানার্জির একটা রাজনীতি ছিল। আর সেই রাজনীতিটা ছিল কি না, সিপিআইএম কে বা বামফ্রন্টকে ক্ষমতা থেকে সরাতে হবে। এরপর 2011 আমরা জানি কিভাবে উনি আরএসএস এর সাহায্যে এ রাজ্যে ক্ষমতায় এসেছিলেন। তো আরএসএস এর সাহায্যে জন্ম নিয়ে আরএসএস এর সাহায্যে 2011-এ উনি ক্ষমতায় আসার পর ওনারা নিজের কোনো রাজনীতি তৈরি হলো না। মানে এতদিন পর্যন্ত 2011-র আগে পর্যন্ত ওনার রাজনীতি কি ছিল? বামফ্রন্টকে সরাও, সিপিআইএম কে সরাও। কিন্তু এখন তো সরে গেছে বামফ্রন্ট। তো 2011-এ উনি যখন ক্ষমতায় আসেন তখন ওনার রাজনীতিটা কি হবে? তো ওনার রাজনীতি অনেক কিছু হতে পারত। ওনার রাজনীতি মহিলা কেন্দ্রিক হতে পারত, ওনার রাজনীতি জাতিসত্তা কেন্দ্রিক হতে পারত, ওনার রাজনীতি অন্যায়ের সঙ্গে আপোষহীন একটা হতে পারত, অনেক কিছু হতে পারত, কিন্তু সেসব কিচ্ছু হলো না। ওনার রাজনীতি হয়ে গেল শুধুমাত্র চুরি নির্ভর। এবং গত 15 বছর যতদিন উনি ক্ষমতায় টিকে রইলেন, শুধুমাত্র ভাতা আর চুরির রাজনীতিতে টিকে থাকলেন। আর এটাই ওনার জীবনের কাল হয়ে গেল। আর আরএসএসও বা বিজেপিও এতদিন ধরে এই মজাটা কিন্তু দেখলো যে ওনার মানে তৃণমূলের দলের মানে মানুষকে দেখানো হলো যে তৃণমূলের দলের ছোট বড় মেজো সেজো সব নেতাদের জেল হচ্ছে, তারা জেল খাটছে, আবার ছাড়াও পেয়ে যাচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু মমতা আর অভিষেকের গায়ে কিন্তু কেউ টাচ করছে না। তো এটাও গোটা রাজ্যের মানুষের কাছে একটা বার্তা গেল। তো এই সব করতে করতে যেটা হলো সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির জনপ্রিয়তা একেবারে তলানিতে ঠেকে গেল। সেটাও মোটামুটি ভাবে এ রাজ্যের মানুষ যেমন বুঝলেন, ঠিক একই রকম ভাবে আরএসএস বিজেপিও বুঝলো।
তো তারপরেও ওরা চেষ্টা করেছিল, এরকম নয় যে প্রথমেই মমতাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, চেষ্টা করেছে। আমরা দেখেছি যে অভিষেককে ডিম ছুঁড়ে মারা হয়েছে, কল্যাণকে মেরে মারা হয়েছে আর কি, যতটা না মারা হয়েছে তার থেকে বেশি উনি মাটিতে পড়ে গেছেন, এইসবও আরএসএস চেষ্টা করেছিল। কিন্তু তারপরেও কোনোভাবেই তৃণমূলের বা মমতা ব্যানার্জির বা অভিষেক ব্যানার্জির জনপ্রিয়তা ফেরানো গেল না। এমনকি মমতা ব্যানার্জির লোকজনের মানে মমতা ব্যানার্জির দলের লোকজনকে কোমরে দড়ি পরিয়েও ঘোরানো হলো, কিন্তু তারপরেও মমতার জনপ্রিয়তা আর ফেরানো গেল না। তো মমতার জনপ্রিয়তা যদি ফেরানো না যায় সেক্ষেত্রে সমস্যা কার? সেক্ষেত্রে সমস্যা কিন্তু বিজেপির। কারণ এই বিজেপি এ রাজ্যে জিতে ক্ষমতায় এসছে 4 মে, 9 মে ছিল ওদের শপথ গ্রহণ। তো আসার পর থেকেই একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। ওদের বুলডোজার নীতি, কিভাবে হকার উচ্ছেদ চলছে, কিভাবে সাধারণ মানুষের ঘরবাড়ি ভেঙে ফেলা চলছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, একদিকে মমতার জনপ্রিয়তা একেবারে তলানিতে, অভিষেককে ডিম ছুঁড়ে মেরে বা কল্যাণকে মেরে মাটিতে শুইয়ে দিয়েও মমতা বা অভিষেকের প্রতি কোনো সহানুভূতি বা কোনো জনপ্রিয়তা ফেরানো সেগুলো কখনোই করা যাচ্ছে না। অন্যদিকে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে যে সরকারটা 1 মাসও হয়নি ইতিমধ্যেই জনপ্রিয়তা হারাতে চলেছে। তো এই দুটোই যখন হচ্ছে, একদিকে তৃণমূল জনপ্রিয়তা হারাচ্ছে, একদিকে বিজেপি জনপ্রিয়তা হারাচ্ছে, তো এই দুটো জনপ্রিয়তা হারানোর মাঝখানে কারা উঠে আসছে? উঠে আসছে বিরোধী হিসেবে একমাত্র লাল ঝান্ডা। আমরা দেখতে পাচ্ছি হকার উচ্ছেদের ক্ষেত্রে কিভাবে লাল ঝান্ডার তলায় মানুষ সংগঠিত হচ্ছেন, সম্মিলিত হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি কিভাবে মানুষের মাথার ছাদ কেড়ে নেওয়ার বিরুদ্ধে মানুষ সম্মিলিত হচ্ছেন, জোট বাঁধছেন, এবং বিভিন্ন ক্ষেত্রে আরো অন্যান্য মানে অসংগঠিত ক্ষেত্রে, শ্রমিকদের ক্ষেত্রে বা সাধারণ মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে যা কিছু সমস্যা, সব জায়গায় মানুষ লাল পতাকার তলায় আসছে। অন্ততপক্ষে গত 1 মাসও হয়নি একটা সরকার এসেই এত বেশি জনপ্রিয়তাহীন হয়ে গেছে, মানে আমি অন্তত বা আমার থেকেও আরো পুরনো যারা মানুষজন তারা অন্তত কেউ দেখেননি যে একটা সরকার 1 মাস হওয়ার আগেই একেবারে এতটা জনবিরোধী হয়ে গেছে এবং জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। তো এই যখন পরিস্থিতি, যখন একদিকে মমতা অভিষেকের জনপ্রিয়তা একদম আর নেই তলানিতে, যখন বিজেপি 1 মাসও হয়নি একেবারে জনপ্রিয়তা হারাতে বসেছে, ঠিক সেই সময় আবারও লাল ঝান্ডার উত্থান হচ্ছে, বিরোধী হিসেবে বামেরা উঠে আসছে। আর ঠিক এই জায়গাতেই ভয় পাচ্ছে আরএসএস বা বিজেপি। তাহলে এখন যদি কোনোভাবে এই বিষয়টাকে মানে বামেদের এই উত্থানটাকে আটকাতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই একটা ক্লিন ইমেজের বিরোধী তৈরি করতে হবে। আর এই ক্লিন ইমেজের বিরোধী যারা আরএসএস এর কথায় উঠবে বসবে বা নাচবে, এরকম বিরোধী কোথায় পাবে আরএসএস? আর সেই কারণের জন্যই এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূলের থেকে উন্নততর তৃণমূল, অর্থাৎ এই মমতা অভিষেক খারাপ, কিন্তু এই ঋতব্রতর সঙ্গে যারা রয়েছেন তারা দারুণ ভালো মানুষ। এই মমতা অভিষেক চোর, কিন্তু ঋতব্রতর সঙ্গে যারা রয়েছেন তারা একেবারে সাধু পুরুষ। এই মমতা অভিষেক দুর্নীতি পরায়ণ, কিন্তু ঋতব্রতর সঙ্গে যারা রয়েছেন তারা একেবারে সুনাগরিক এবং রাজ্যের মানুষের ভালোর জন্য বিজেপির আগেনস্টে একদম খড়গহস্ত হয়ে বিরোধিতা করবে। এই একটা ইমেজ তৈরি করতে হলো এই ঋতব্রতকে নিয়ে, যেটা আমরা একনাথ শিন্ডের ক্ষেত্রেও দেখেছিলাম। তো এই কারণের জন্যই নতুন করে তৃণমূলের থেকে উন্নততর তৃণমূল, চটি চাটা পক্ষ থেকে বালিশ চাটা পক্ষ তৈরি করতে হয়েছে আরএসএস কে। আসলে এই যে পুরো প্ল্যানটা না, এই পুরো প্ল্যানটা তৈরি করতে হয়েছে শুধুমাত্র বামেদের যে বিরোধী শক্তি হিসেবে উঠে আসছে বামেরা, এবং বিরোধিতায় যে মানুষ বামেদের উপরে নির্ভর করছে, এবং লাল ঝান্ডাকে আবার আঁকড়ে ধরে এরা যে লাল ঝান্ডার উত্থান হচ্ছে, মানুষ লাল ঝান্ডাকে আঁকড়ে ধরে ঘুরে দাঁড়াতে চাইছে শুধুমাত্র এইটুকু আটকানোর জন্য, এবং এইটুকুকে হাটিয়ে দিয়ে মানে দূরে সরিয়ে দিয়ে মানুষকে আবারও ভুল বুঝিয়ে নতুন করে মমতার জায়গায় ঋতব্রতর জনপ্রিয়তা তৈরি করার জন্য এই নতুন উন্নততর তৃণমূল তৈরি করতে হয়েছে। শুধুমাত্র বামেদের আটকাতে আরএসএস বা বিজেপি যা যা প্ল্যান করছে, যা যা পরিকল্পনা করছে, সেই সমস্ত প্ল্যান পরিকল্পনা যদি দেশের মানুষের বা এ রাজ্যের মানুষের একটু ভালোর জন্য করতো, তাহলে এতটা জনপ্রিয়তা এই রাজনৈতিক দলটা হারাতো না, এবং এদের এই এত কৌশল করে টিকে থাকতে হতো না, মানুষই ওদেরকে টিকিয়ে রাখতো। কিন্তু কি আর করা যাবে, বিজেপির বা আরএসএস এর রাজনীতি কখনো মানুষের ভালোর জন্য ছিল না,
কখনো রুটি কাপড়া আর মাকানের জন্য ছিল না। প্রতি সময় মানুষে মানুষে বিভেদ এবং দ্বন্দ্বে রেখে বিষ ছড়িয়ে একে অপরের সঙ্গে দূরত্ব করে এভাবেই ক্ষমতায় ওরা টিকে থাকতে শিখেছে, আর এটাই ওদের একমাত্র রাজনীতি। সেই রাজনীতির ফলশ্রুতি আজকে এই উন্নততর তৃণমূল।